কি হয়েছে মাম্মা? কি বাবা? কি কি মাম্মা? কত হচ্ছে তোমার? কি হয়েছে বাবা? করে না, করে না মা। কি হয়েছে বাবা? কি 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 হয়েছে বাবা? আসো আব্বে, আসো আসো আসো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে তুয়ার শরীরটা না একটুও ভালো না, তো তাই জন্য মনটা একটু খারাপ। কারণ হচ্ছে সকালবেলা উঠেই দেখলে তো কান্না করছিল। আর এই যে দেখো, কান্না করতে করতে কোলের মধ্যে একটুখানি মানে দোল দোল করছিলাম আর ঘুমিয়ে পড়েছে। তো আজকে সকাল থেকে আমার একটুও কোনো কাজ হয়নি। বাচ্চার শরীরটা খারাপ থাকলে যা হয়, মানে একদমই ও কোল থেকে নামতে চায় না, আর কোনো কাজও আমি করতে পারিনি। আর এইখানে দেখো ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ভাবলাম ওকে একটুখানি শুইয়ে দিই, দিয়ে যতটুকু কাজ মানে যেটা না করলে নয় সেইটুকু কাজই আজকে করব, এর থেকে বেশি কিছু করব না। কারণ ওকে নিয়ে একটুখানি ডক্টর দেখাতে যাব। ওর শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে। শরীরটা খারাপ হয়ে গেছে বলতে কি বলো তো, কালকে বিকেলবেলা ওকে নিয়ে আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, মানে নর্মালি একটুখানি ঘোরানোর জন্য। আর তখন থেকে দেখছি না ওর চোখটা একটু ডলছে, হাত দিয়ে মানে চোখ ডলেই যাচ্ছে। তো চোখ ডলা দেখে আমাকে কয়েকজন বললো ওর চোখে মনে হচ্ছে রাস্তা থেকে কোনো ধুলোবালি উড়ে পড়েছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে না একটু চোখে জলের ঝাপটা দাও। আমি কিন্তু সেটাই করেছিলাম। আর ওর পাপাকে যখন বললাম, তো ও তখন ঘুমিয়ে পড়েছিল, এসে আরও দেখতে পাইনি। কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ওর চোখটা দেখে আমরা বুঝতে পারলাম যে ওর চোখে মনে হচ্ছে না ঠান্ডা লেগেছে। কারণ ওর চোখটা একটু একটু লাল হয়েছে আর চোখটা বেশ পরিমাণে ফুলে উঠেছে। তাই জন্য ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, ছোট মানুষ, চোখে ব্যথা হবে কি কী হবে বলতে পারবে না। তাই জন্য ভাবলাম আমি, ওর পাপা তো নেই, আমি ওকে একটুখানি ডক্টর দেখিয়ে নিয়ে চলে আসি। খাবে তো ডিম্পু? খাবে তো বাবা? এ ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমাচ্ছিল, বেশিক্ষণ ঘুমায়নি, ওই 5-10 মিনিট মতো ঘুমিয়েছে। তারপরে ওকে একটুখানি ওয়াকারে বসিয়ে দিই, অল্প একটু কিছু কাজ যেটা না করলে নয় সেটুকুই করেছি আজকে। করার পরে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে জামাটা চেঞ্জ করে নিয়েছি, ওকে নিয়ে বেরোবো। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো চলো আগে খেয়ে নিই। ওকে সকালবেলা একটুখানি খাইয়েছিলাম, তো এখন সেইভাবেও খাইনি। এখন ওর জন্য একটুখানি ডিম সেদ্ধ করেছি, খাবে কিনা আমি জানি না, ডিম সেদ্ধটা দেব। চলো বাবা, তোমাকেই দেবো, তোমাকেই দেবো। আর আমার এখানে দুটো পরোটা করেছি, কিন্তু পরোটাটা খাওয়ার জন্য কোনো তরকারি পত্র বা কিছু নেই, সেটা করার মতো এখন সময়ও নেই। তাই একটু মিষ্টি ছিল, এটা দিয়েই আমি এখন খাবো। খাও মামা, খাও, খাও মা, খাও। ফেলছো কেন? খাও, ফেলো না বাবা, ফেলো না, ওরকম ফেলতে হয় না। হ্যাঁ না, হ্যাঁ না, ভালো, ফেলে না মা। এইটা এইটা ধরো না, না এইটা ধরো, হ্যাঁ খাও, খাও, হ্যাঁ খাও, হ্যাঁ খাও, হ্যাঁ। ওকে ডিম সেদ্ধটা খেতে দিলাম, কিন্তু খাওয়ার থেকে বেশি ছড়াচ্ছিল, গায়ের মধ্যে মাখছিল। তাই ভাবলাম এখন আর অত সময় নেই, তাই আমিও মানে খাবারটা নিয়ে বসে গেলাম আর ওকেও একটুখানি খাইয়ে দিলাম। কারণ ও খাওয়ার থেকে বেশি ফেলছিল, তাই ভাবলাম না থাক, এখন যতটুকু ও সকালে একটুখানি খেয়েছিল আর একটুখানি ডিম সেদ্ধটা খাইয়ে নিয়ে এবার বেরিয়ে যাব, নাহলে আবার একটু খিদে যদি পেয়ে যায়। দুজন মিলে গল্প করতে করতে টিফিনটাকে শেষ করলাম। আর ওকে তো সকালে একটু খাইয়েই নিয়েছিলাম, তাও একটু ডিম সেদ্ধটা খাওয়ালাম, কারণ বাইরে বেরিয়ে যাতে খিদে না পেয়ে যায়, তাই জন্যে খাইয়ে নিলাম আর আমিও একটুখানি খেয়ে নিলাম। আর আমি তো রেডি হয়েই গেছিলাম সকালবেলা, দেখতেই পেয়েছো। আর ওকে এখানে একটু রেডি করিয়ে নিলাম। আজকে না ওকে একটু শান্ত হয়ে গেছে, মানে চুপচাপ হয়ে গেছে, এটাই যেন ভালো লাগছে না। একটা দুরন্ত বাচ্চা যদি চুপচাপ হয়ে যায় না, একটুও ভালো লাগে না। দুষ্টু করলে তাও একটু বকি যে কেন এত দুষ্টু করছিস, কিন্তু এতটা শান্ত হয়ে গেছে যে ভালো লাগছে না। আর ওর পাপা বাড়িতে নেই, কিন্তু তাও আমি দেরি করব না, কারণ ও চোখে যদি ব্যথা হয় বা কিছু, তাহলে ছোট বাচ্চা, ও তো বলতেও পারবে না।
তাই ভাবলাম না দেরি করে লাভ নেই, ওকে আমিই নিয়ে চলে যাই। একা নিয়ে গেলে অসুবিধা একটাই যে ও হাঁটতে পারে না এখনও, ওকে মানে পুরোটাই কোলে করে নিয়ে যেতে হয়, আর অটোতে যেতে হবে, এটাই আর কি, আর কিছুই না। তো যাই হোক, দুজন মিলে রেডি হয়ে গেছি, বেরোবো এবার। আর ওর চোখটা দেখেছো, মানে ও ভালো করে তাকাতে পারছে না, চোখটা পিটপিট করছে, আর চোখের পাতাটাও না একটু ফুলেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে ভালোই বোঝা যাচ্ছে। আর চোখের সাদাটা একটু একটু লাল হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো চলো ওকে আগে দেখিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। ওকে দেখানোর সময় একটু আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ ও ভীষণ পরিমাণে কান্না করছিল, জানি না কেন। আর এসে এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি না ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু বাইরের এতটাই আওয়াজ হচ্ছিল যে ভয়েসটা আমাকে আবার মিউট করে আবার দিতে হচ্ছে। ও ঘুমিয়ে পড়েছে, দেখতে পেয়েছো। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘরের টুকটাক কাজ আছে এবার একটু করে নেব। আর রান্নাও হয়নি, সেটাও একটুখানি করব। তো ডক্টর দেখালাম, ডক্টর বললেন যে ওর চোখে কোনো ঠান্ডা লাগেনি, ওটা নাকি ইনফেকশান হয়ে গেছে। তো শুনে সত্যি মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, তার জন্য একটা ড্রপ দিয়েছে আর একটা অ্যালার্জি লিকুইড সিরাপ দিয়েছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো তুয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।